সকল প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো দেখো, কড়াইতে তেল দিয়েছি, সানফ্লাওয়ার সাদা তেল। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা ফোড়ন। হ্যাঁ, ধুয়ে নিয়েছি তো, জল ছিল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেবো, আর সুন্দর একটা গন্ধরাজ লেবু পাতার গন্ধও বেরিয়ে গেছে। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি একই সাথে নুন, হলুদ আর শুটকি মাছ। নুন, হলুদ, শুটকি মাছ দিয়ে দিলাম। শুটকি মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করেছি। সেদ্ধ করে নিয়ে আবার খুব ভালো করে ধুয়েছি, বাবা ঝাঁজ বেরিয়ে গেছে। তারপরে এই যে তেলের মধ্যে দিলাম। খুব ভাজার দরকার নেই। দিচ্ছি আমি সবজি। কী কী সবজি দিয়েছি সেটা আমি বলে দিই। গাটি কচু, কুমড়ো ডাঁটা, আর বেগুনটা ছিল না বলে দিতে পারিনি। কাটুয়ার ডাঁটা, কুমড়ো, আলু আর গাটি কচু। আচ্ছা, ঢাকা দিয়ে দিচ্ছি। না, কষানো হয়ে গেছে, তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। এটা কি দিলাম? টমেটো আর উচ্ছে। টমেটো আর উচ্ছে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেবো আমি। রেডি শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি। হেব্বি লাগে খেতে, সেটা আমি বলবো না, তোমাদের করে খেয়ে আমাকে জানাতে হবে, বুঝেছো? একদম হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে একদম। এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি দিয়ে দেবো বেগুন। বেগুন যদি আগে দিতাম তাহলে ঘেটে যেত আর মশলা ভালো কষানো হতো না। বেগুন যদি ঘেটে যায় তাহলে মশলা কিন্তু একটু কাটা